কুমিল্লা বোর্ড 2024 সালে ট্যাগ কোশ্চেনগুলো যেগুলো এসেছিল এসএসসি পরীক্ষায় আমি সেগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা একটু খেয়াল করো। প্রথম সেন্টেন্সটা দেখো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মানে ধীর স্থির যারা তারাই মূলত খেলায় জিতে, এটা একটা প্রবাদ। স্লো অ্যান্ড স্টেডি যদি দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে সেম জিনিসকে নির্দেশ করে, হর্স অ্যান্ড ক্যারিয়ার্স, তারপরে ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি, তাহলে এগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে এবং সিঙ্গুলার হিসাবেই ধরতে হয়। তাহলে এখানে দেখো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাহলে কি হবে? ডাজন্ট ইট। এখন ডাজন্ট ইট হলো কেন? যেহেতু প্রেজেন্ট টেন্স, আমি তো তোমাদের আগেই বলেছিলাম যদি মূল ভার্ব থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে ডু, ডাজ অথবা ডিড নিতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে আমরা কি করব? ডু অথবা ডাজ। যেহেতু ভার্বটা সাবজেক্টটা সিঙ্গুলার ধরা হলো সেই কারণে ডাজ হয়েছে। বোধক সেন্টেন্স হওয়ার কারণে নট হয়েছে ডাজন্ট, এরপরে দুটো মিলে মূলত একটা জিনিসকে নির্দেশ করছে, এই কারণে ইট হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা বি নাম্বার নিয়ে কথা বলি। দ্য মাদার হ্যাজ রিজেন ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। টু সি দ্য অরফ্যান, এতিমটাকে দেখিয়া বা এতিমকে দেখতে পেয়ে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। এখানে দা মাদার মানে হলো মাতৃত্ব, এটা একটা গুণ। দা মাদার, দা ব্রাদার, দা ফাদার, এগুলো মতো গুণ নির্দেশ করে। দা মাদার মানে মাতৃত্ব, দা ফাদার মানে পিতৃত্ব, দা ব্রাদার মানে ভাতৃত্ব। যাই হোক, তাহলে আমরা এটাকে ইট ধরবো। তাহলে হ্যাজ তো স্পষ্ট আছে, বাক্যটা যেহেতু হাবোধক তাহলে নাবোধক ট্যাগ হবে। তাহলে কি হবে? হ্যাজন্ট। দা মাদারের কারণে হলো ইট। দা মাদার যেহেতু এটা একটা গুণ, এই কারণে আমরা ইট ধরলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা সি নাম্বার দেখি। হি হার্ডলি ক্যাস্ট আ ভোট ফর মি। ক্যাস্টের তিনটা ফর্ম কিন্তু একই রকম, ক্যাস্ট, তাহলে ভোট দেয়া। যাই হোক, এখানে হি হার্ডলি ক্যাস্ট আ ভোট ফর মি, এইখানে অনেক সময় স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে এটা সেকেন্ড টেন্সে আছে। আসলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে তো অবশ্যই ভার্বের শেষে একটা এস ফর্ম হতো, এস হতো। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে ভার্বের মধ্যে এস নাই, তাহলে এটা ভি2 মানে তো পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড চিন্তা করবো অবশ্যই। মূল ভাব যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে এবং ভাবটা যদি পাস্টের হয়ে থাকে তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ট্যাগ কোশ্চেনের মধ্যে ডিড গ্রহণ করব। তাহলে বাক্যটা যেহেতু হার্ডলি দিয়ে আছে, হার্ডলি শব্দটা তো তোমরা জানো নেগেটিভ। হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, নেভার, লিটল, এইগুলো যদি কোনো সেন্টেন্স, সেলডম, এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা এই সেন্টেন্সটাকে অবশ্যই হাবোধক ট্যাগ কোশ্চেন করব, তার কারণ সেন্টেন্সটা নেগেটিভ মিন করে। তাহলে হি হার্ডলি ক্যাস্ট আ ভোট, কি হবে? ডিড কেন নিলাম? পাস্ট টেন্স। হার্ডলির কারণে নট নিলাম না, এরপর হি নিলাম, তাহলে কি হবে? ডিড হি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসো আমরা ডি নাম্বার নিয়ে কথা বলি। কাইন্ডলি ডু মি আ ফেভার, এটা কি সেন্টেন্স? অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটাস না থাকে তাহলে তুমি সেখানে কি দিবা? উইল ইউ দিবা। আর যদি লেটাস থাকতো তাহলে কিন্তু শ্যাল ইউ দিতাম। লেটাস নাই জন্য আমি কি দিচ্ছি? উইল ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা এই নাম্বার নিয়ে কথা বলি। আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে দেখো, নিড নট এর পরে গো আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা নিডটা হেল্পিং ভার্ব, গোটা মূল ভার্ব। কোনো সেন্টেন্সের মধ্যে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে আমাদেরকে তো হেল্পিং ভার্বটাই নিতে হয়। তাহলে সেন্টেন্সের মধ্যে যেহেতু নট আছে তাহলে আমরা নট নিব না, তাহলে কি নেব? হেল্পিং ভার্বটা নিয়ে ফেললাম নিড, এরপরে সাবজেক্ট নিয়ে ফেললাম নিড আই। আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই জানো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রোনাউনটা অবশ্যই ছোট হাতের নিতে হয়, কিন্তু এখানে আইটা বড় হাতে নিলাম কেন? তার কারণ হচ্ছে আই যদি কোনো সেন্টেন্স কোনো শব্দের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আইটা ছোট হাতের হয়, কিন্তু যদি আই আলাদা বসে, আই দ্বারা আমি বোঝাই এবং আলাদা বসে, সেক্ষেত্রে আইটা কিন্তু ক্যাপিটাল লিটার হয়। এই কারণে আমি আইটা বড় হাতের দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা রাজশাহী বোর্ডের 2024 সালে যে কোশ্চেনগুলো এসেছিল ট্যাগ হিসাবে সেগুলো নিয়ে আলোচনা করি।